সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে অনেকগুলো বাঙ্গি ছিল ভাই গাছে, আপনাদেরকে দেখাইছি। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ওনারা হয়তো বলতে পারবেন, আর যারা দেখেন নাই কষ্ট করে আমার চ্যানেলে ঢুকে আপনারা একটু কষ্ট করে দেখে নেন ভাই। কিন্তু এখন যে প্রশ্ন হলো যে এইখানে আপনার অনেকগুলা বাঙ্গি ছিল, এই যে দেখেন, এই যে বাঙ্গি ছিল বড় বড় হইয়া, তারপরে এই যে দেখেন পচে, এই যে বাঙ্গিগুলো এই যে পচে তারপরে এই জ্বরে পড়ছে, এই যে বড় হইয়া। এখন দেখেন আরেকটা বাঙ্গি বড় হইয়া এইভাবে ফেটে যাচ্ছে। তো আসলে এর কোনো ব্যবস্থা আমি পাইতেছি না। আসলে আমি তো এই গাছের গোড়ায় তেমন কোনো সার দিই না, আমি শুধু তরল জৈব সার দিই এবং চাপাতি সার এই ধরনের সার দেই। কিন্তু এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে এই বাঙ্গি একটু বড় হলে ফেটে যায়, একটু বড় হলে ফেটে যায়, তার প্রতিকার যদি আপনাদের কারো একটু জানা থাকে দয়া করে আমাকে জানাবেন। বাঙ্গির এই ধরনের রোগ আমি আগেও করছিলাম, আগেও তেমন কোনো সার দেয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ বাঙ্গি আমরা খেতে পারছি। কিন্তু এই বছর আপনার আমি গত এক সপ্তাহ আগে যে ভিডিও ছাড়ছি আপনারা দেখতে পাবেন, কমসে কম 12 থেকে 14টা বাঙ্গি ছিল। এখন এই বাঙ্গিগুলো সবগুলো আপনার আমি যদি দেখাই, এই যে এখানে একটা বাঙ্গি ছিল, তাও এই যে নষ্ট হয়ে গেছে, দেখেন আপনারা, এই যে নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন বাঙ্গি এই যে ফেটে গেছে, আর এইখানে যে কটা ছিল সবটি ফেটে পচে গেছে, এই যে দেখেন আপনারা পচে গেছে। তারপরে এটাও মানে ফেটে একটু বড় হলে ফেটে যাবে। আর আছে কি না জানি না। বাঙ্গি তো ভাই আপনাদেরকে দিয়েছিলাম, অনেকগুলো বাঙ্গি ছিল, কিন্তু এই যে দেখেন বাঙ্গির অবস্থা আপনাদের যদি দেখায় বাঙ্গির এই রোগগুলা। আসলে ভাই, আসলে এই কী বলবো আমি বুঝতে পারতেছি না। আমি যেহেতু আগেও আপনার বাঙ্গি ছাদে টবে বাঙ্গি করে খাইছি, কিন্তু আমি তেমন কোনো সমস্যা হয় নাই। কিন্তু এবছর আমার বাঙ্গি অনেক বেশি হয়েছে, কিন্তু বেশি হইলেও আপনার বাঙ্গিগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি সবসময় কন্টিনিউ ভিডিও ছাড়ি, তাই আমি গত সপ্তাহে ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখছেন অনেকগুলো বাঙ্গি ছিল, কমপক্ষে আপনার 12 থেকে 14টা বাঙ্গি ছিল। কিন্তু এখন দেখেন বাঙ্গি গাছে নাই, কেননা ফেটে 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 পচে যাচ্ছে। আর এইখানে হয়তো একটা দুইটা কুশি আছে, এটাও না থাকার মতো, এই যে দেখেন, তাও এই যে না থাকার মতন। আমি আসলে বিষয়টা বুঝতে পারতেছি না, যদি আপনাদের কারো জানা থাকে জানিয়ে দিবেন। আর দেখেন এই যে নতুন নতুন ডালগুলা ছড়াচ্ছে, এগুলির ভিতরে আপনার বাঙ্গি নাই। তো এগুলি আমি সামনে ইনশাল্লাহ বাঙ্গি ধরার ব্যবস্থা করব। কিন্তু বাঙ্গি ধরে লাভ কি? আমার তো যতগুলা বাঙ্গি ছিল আমার অনেক কষ্ট লাগতেছে, যেহেতু টবের ভিতরে আমরা চাষ করি, টবে চাষ করাটা খুব কষ্ট। যারা ছাদ বাগান